মনে রাখবেন, কোরআনের জ্ঞান হচ্ছে ফরজ। কোরআনের জ্ঞান হচ্ছে ফরজ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, কোরআনের জ্ঞান অর্জন ফরজ। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ধীরে ধীরে স্পষ্ট করে শুদ্ধ উচ্চারণে কোরআন পড়া হচ্ছে ফরজ। একটা আয়াতের, কেউ যদি একটা আয়াতের ব্যাখ্যা শিখে, একটা আয়াতের জ্ঞান শিখে, 1000 রাকাত নফল নামাজের চেয়েও উত্তম। একজন জ্ঞানী আর একজন বিশ্বাসী জ্ঞানী, একজন জ্ঞানী আর একজন বিশ্বাসী জ্ঞানীর মধ্যে পার্থক্য 700 স্তরের। এক স্তর থেকে আরেক স্তরের পার্থক্য 500 বছরের। কিন্তু ইটস এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট মোস্ট অফ দ্য স্টুডেন্টস from general background, they are not quite capable to recite the Holy Quran properly. বেশিরভাগ সাধারণ জেনারেল ব্যাকগ্রাউন্ডের যে সমস্ত ছাত্ররা, তারা কোরআনটাকে ভালো করে পড়তে পারে না। একটা প্যারালাইজ জাতি আমরা উপহার দিচ্ছি। জেনারেল ব্যাকগ্রাউন্ডের যে সমস্ত ছেলেরা আছে, তারা কোরআন পড়তে পারেন না, বাবা মাও পড়তে পারেন না। মনে রাখবেন, একটা সন্তান ক্লাস 1, 2, 3, 4, 5 এ পড়ে, সে সেন্টেন্স মেকিং করতে পারে, ওয়ার্ড মিনিং করতে পারে, ইংরেজিতে থরলি কথা বলতে পারে, ভিন্ন ভাষায় সে কথা বলতে পারে, ম্যাথমেটিক্স সে করতে পারে, কিন্তু সে কোরআন পড়তে পারে না। আলিফ বা তা তা এগুলো সে পড়তে পারে না, আপনি অন্যান্য ভাষায় এক্সপার্ট হন, আপনি অন্যান্য ভাষায় শিখেন, এটা একটা কৌশল, এটা আপনার ডিমান্ড, আপনাকে শিখতে হবে, জানতে হবে। কিন্তু মনে রাখতে হবে, কোরআনটা হচ্ছে ফরজ, এটা হচ্ছে ফান্ডামেন্টাল জ্ঞান। কোরআন হচ্ছে একক, কোরআন হচ্ছে একক, বাকি সমস্ত জ্ঞান হচ্ছে শূন্য। এই এক যখন থাকে, এই একের ডান পাশে যত শূন্য বসাবেন, তখন শূন্যের দাম হবে, এটাকে ইভ্যালুয়েট করা হবে। আর যদি একেই না থাকে, আপনি লক্ষ লক্ষ কোটি কোটি শূন্য যদি দেন, এই শূন্যের কোনো দাম হবে? কোনো দাম হবে না। অতএব কোরআনটা হচ্ছে একক, কোরআনটা হচ্ছে এক। এই কোরআনের জ্ঞান হচ্ছে ফরজ, এই কোরআনের জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। সম্মানিত মোহতারাম, প্রিয় চট্টলাবাসীর, বীর চট্টলার সাতকানিয়াবাসী, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হলেও পরকালের আলোকে এই পৃথিবীটা সাজানোর কথা থাকলেও most of the educational institution in Bangladesh, they are not conscious regarding teaching Holy Quran properly. বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান, তারা কোরআন হাদিস প্রপারলি শিক্ষা দেয় না। আমার সাথে আপনারা সমস্যারে বলেন, বাংলাদেশের সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কি কোরআন চর্চা হয়, হাদিস চর্চা হয়, নীতি নৈতিকতা শেখানো হয়, জবাবদিহিতা শেখানো হয়? মনে রাখবেন, যে সমস্ত প্রতিষ্ঠানে কোরআন শেখানো হয় না, হাদিস চর্চা হয় না, জবাবদিহিতা শেখানো হয় না, নীতি নৈতিকতা শেখানো হয় না, বুয়েটের মতো প্রতিষ্ঠানে আবরার হত্যার বিচার হয় না, আবরার মতো ভালো মানুষের মতো মানুষকে হত্যা করতে হয়, ওই প্রতিষ্ঠানে আর যাই হোক, অন্তত সোনার ছেলে জন্মাতে পারে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম والذين أوتوا العلم درجات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটা বাচ্চা হারানো গিয়েছে 4 বছরের একটা বাচ্চা নাম হচ্ছে সায়েদ বাড়ি মিয়ার বরপাড়া পিতা সেলিম যদি আপনারা কেউ পেয়ে থাকেন এই স্টেজে পাঠিয়ে দিবেন খোলাফায়ে রাশিদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না সকলে পেয়ে তার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না খোলাফায়ে রাশিদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না সকলে পেয়ে তার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না ধুলির আসনে বসে ওমরে রাজ্য শাসন করিত নবীও খলিফা উমরের শাসনে না খেয়ে কেউ নাহি মরিত সেই উমরের মতো কেউ ধরাতে কেন যে ফিরে আর আসে না খোলাফায়ে রাশিদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না সকলে পেয়ে তার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না ঠিক কিনা সম্মানিত বীর চট্টলার সাতকানিয়াবাসী আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল আমরা সবাই ভালো আছি ভালো থাকতে চাই আজকে এই আলোচনা থেকে যে কথাগুলো শুনবো সেই কথাগুলো শুনে ফ্রম দ্য কোর অফ আওয়ার হার্ট ভেতর থেকে অন্তরের অন্তঃস্থল থেকে পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে স্তরীভূত হয়ে বদলাতে চাই বদলাতে পারবো তো ভাই আসলে চলে গিয়েছে পবিত্র রমাদান রমাদান মাসের রহমত বরকত মার্সি এবং ব্লেসিংস এর ফলগু ধারায় আমরা প্লাবিত হচ্ছিলাম রমাদান মাস চলে গেলেও তার প্রভাব কিন্তু রয়ে গিয়েছে তার রেশ কিন্তু এখনো রয়ে গিয়েছে অনেকটা মধুরেন সমাপয়ের অর্থাৎ শেষ হয়েও যা হলো না শেষ এই যে আমরা মধু খাই না মধু সুন্দরবনের খাঁটি মধু মধু খাওয়ার পর আপনি খেয়ে ফেললেন খেয়ে ফেলার পরেও কিছুক্ষণ গলার মধ্যে রেশ থেকে যায় না ঠিক তেমনি এই রমাদানের প্রভাব ইনফ্লুয়েন্স এটা আগামী রমাদান পর্যন্ত থাকবে এটাই তো মুমিনের বৈশিষ্ট্য ঠিক কিনা এই রমাদান মাসের রহমত বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এতদিন দিয়েছেন আসলে সাহাবীরা ওয়েট করতেন রমাদান শুরু হওয়ার 6 মাস আগে থেকে ওয়েট করতেন রমাদান আসছে প্রত্যেকটা কাজ খুব
খুব সুন্দরভাবে সম্পাদন করেছেন। রমাদান পরবর্তী 6 মাস তারা ইস্তেগফার করেছেন, কান্নাকাটি করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। অর্থাৎ পুরো 12 মাস ছিল রমাদান কেন্দ্রিক। আমরা থাকতে পারবো তো ভাই? আসলে এটা তো এমন এক মাস যে মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোরআন শিখো, কোরআন দিয়ে এই সমাজ গড়ো তথা দেশ গড়ো। আমরা দেশ গড়তে রাজি আছি তো ভাই? এটা এমন এক মাস যে মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা তো এমন এক মাস যে মাসে বিশ্ব মানবের পথ নিদর্শন, উজ্জ্বল পথের সুনিদর্শন এবং হক বাতিলের পার্থক্যকারী এই পবিত্র কোরআন নাজিল হয়েছে। সারা পৃথিবীর মানুষ লাইলাতুল কদরের ফজিলত নিয়ে অন্বেষণ করে। এটা অন্বেষণ করার দোষের কিছু না। সারা পৃথিবীর মানুষ লাইলাতুল কদরের যে মাহাত্ম্য, যে গুরুত্ব, যে ইম্পর্টেন্স তা নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করে, তা নেয়ার চেষ্টা করে। কিন্তু যে কদর, যে পবিত্র কোরআনের কারণে কদর পেয়েছে, সেই পবিত্র কোরআনের কদর আমরা অনেকেই করতে পারি না। এই পবিত্র কোরআনের সংস্পর্শে এসে যে মাসটি দামি হয়ে গেল, যে রাতটি দামি হয়ে গেল, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, যে রাতটি দামি হয়ে গেল, যে ফেরেশতা জিবরাইল দামি হয়ে গেলেন, সাহাবায়ে আজমাইনরা দামি হয়ে গেলেন, নবী আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি হয়ে গেলেন, আর আপনি সেই কোরআনের সংস্পর্শে আসবেন, আপনি দামি হবেন না, তা কি হয়? কখনো হয়? কারণ যিনি কোরআনের সংস্পর্শে এসেছেন, যিনি পবিত্র কোরআনের সাথে কানেক্টিভিটি বাড়াতে পেরেছেন, সম্পর্ক বাড়াতে পেরেছেন, হি অর শি, দে উইল বি অনার্ড বাই অল। দেয়ার ইজ নো ডাউট, দেয়ার ইজ নো মিসগিভিং ইন ইট। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে, যাদেরকে কনস্ট্রাকটিভ নলেজ দেওয়া হয়েছে, তিনি সম্মানিত হবেন। তিনি সম্মানিত হবেন। যে কোরআন আপনাকে আলোকিত করলো, সম্মানিত করবে, দুনিয়া এবং আখিরাতে আপনাকে সম্মানিত করবে, অন্ধকার থেকে আলোর পথে ধাবিত করবে, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। সে পবিত্র কোরআনের সাথে আমাদের সম্পর্ক কতটুকু বেড়েছে? আমরা পবিত্র কোরআনের সাথে কতটুকু সম্পর্ক স্থাপন করতে পেরেছি? পবিত্র মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমরা কতটুকু কানেক্টিভিটি বাড়াতে পেরেছি? যিনি আমাদেরকে কোরআন দিয়েছেন, তিনি আমাদেরকে রহমত দিয়েছেন, বারাকা দিচ্ছেন, প্রতিনিয়ত আমাদেরকে নিয়ামত দিচ্ছেন, আমাদের প্রতি দয়া করছেন। আসলে ভাই, আপনারা এখানে বসে আছেন, আপনারা সবাই সুস্থ আছেন, একবার আমার সাথে সমস্বরে বলেন আলহামদুলিল্লাহ। সমাজে অনেক মানুষ আছে, দে আর পারসন উইথ ডিসএবিলিটিস, প্রতিবন্ধী মানুষ, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ। অনেক সময় তাদেরকে দেখলে চোখের পানি, চোখের জল এই চোখের কোণে এসে শুকিয়ে গেলেও আলটিমেটলি তাদেরকে দেখে কিন্তু আপনি চোখের পানিকে সংবরণ করতে পারবেন না। তারা পৃথিবীতে বেঁচে আছে, আপনিও বেঁচে আছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এত দয়া করছেন, এত নিয়ামত দিয়েছেন। পৃথিবীতে আমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে দয়া হচ্ছে তিনি আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আমাদের উপর কোরআন দিয়েছেন, আমাদেরকে কথা বলা শিখিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আমাদেরকে পবিত্র কোরআন দিয়েছেন, আমাদেরকে কথা বলা শিখিয়েছেন। তারপরেও আমরা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে পারছি না ভাই। আমরা এমন একজন আল্লাহ পেয়েছি, তিনি সব সময় আমাদের জন্য ওয়েট করেন ক্ষমা করে দেওয়ার জন্য। তিনি বসে থাকেন, তার বান্দা যেন তার কাছে ক্ষমা চান। আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7 টু ফরগিভ আস। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য দৈনিক 24 ঘন্টা
সপ্তাহে 7 দিন, মাসে 30 days, বছরে 365 দিন আল্লাহ ইজ ওয়েটিং ফর আস টু ফরগিভ আস। গফিরিজ যামবি ও ক্বাবিলিত তাওব। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য বসে আছে। আমরা যদি আল্লাহকে ডাকি, সে আল্লাহ আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য বসে আছেন। উদউনি আস্তাজিব লাকুম। আপনি যখন আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ আপনাকে উল্টো স্মরণ করেন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আপনি যদি আল্লাহকে স্মরণ করেন, সে আল্লাহ আপনাকে স্মরণ করছেন। প্রতিদিন রাতের একটা নির্দিষ্ট সময়ে এই প্রথম আকাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসে আপনাকে ডাকছেন। কার কি চাওয়ার আছে আমার কাছে চাও, কার কি বলার আছে আমার কাছে চাও। কারো কত সমস্যা থাকতে পারে, কারো কত প্রবলেম থাকতে পারে, রিজিকে ঘাটতি থাকতে পারে, অনেকের সন্তান হচ্ছে না, ছেলে মেয়ে বকে গিয়েছে, ছেলে মেয়েদের ভালো বিয়ে হচ্ছে না, রিজিকের ব্যবস্থা হচ্ছে না। ইউ আর সাফারিং ফ্রম এনি কাইন্ডস অফ প্রবলেমেটিক সিচুয়েশন। আপনি রোগে কাতরাচ্ছেন, হসপিটালের বিছানায় বসে মৃত্যুর সাথে আপনি কাতরাচ্ছেন। সেই সময় আল্লাহ আপনাকে ডাকছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুলাহ। কার কি চাওয়ার আছে আমার কাছে চাও, কার কি জরুরত আছে আমার কাছে চাও। আই উইল প্রোভাইড ইউ এভরিথিং। আমরা কতটা নিষ্ঠুর, আমরা কতটা নিষ্ঠুর। যিনি আমাদেরকে সব সময় ডাকছেন কিছু দেওয়ার জন্য, আমরা তার কাছ থেকেই পালিয়ে বেড়াচ্ছি অহর্নিশ। আমরা তার কাছ থেকেই পালিয়ে বেড়াচ্ছি। আল্লাহর সাথে কখনো বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা করেছেন? কখনো হৃদয় দিয়ে ফিল করেছেন? আল্লাহকে ভালোবাসার চেষ্টা করেছেন? আল্লাহকে বন্ধু বানানোর চেষ্টা করেছেন? জ্যোৎস্না রাতে, কদরের রাতে রহমতের শান্তির সমীরণ কি কখনো গায়ে মাখানোর চেষ্টা করেছেন? কখনো ফিল করেছেন? কখনো লম্বা সিজদা দিয়েছেন? কখনো তাহাজ্জুদের সালাতে লম্বা সিজদা দিয়েছেন? অথচ আপনি জানেন বান্দার একটি সিজদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকটে চলে আসে। ওয়াসজুদ ওয়াকতারিব। আপনি যদি সিজদা দেন, আল্লাহ আপনার কাছে চলে আসবে। রাতের সালাতে, তাহাজ্জুদের সালাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা সিজদায় কমপক্ষে 15 মিনিট থাকতেন। কত মিনিট? একটু জোরে কথা বলতে হবে। কত মিনিট? 15 মিনিট থাকতেন। এনিওয়ান ক্যান রিসাইট মিনিমাম 50 কোরআনিক ভার্সেস। আল্লাহ রাসূল সিজদায় আছেন, আপনি দাঁড়িয়ে কমপক্ষে আপনি 50টা কোরআনের আয়াত করতে পারতেন। এত লম্বা সিজদা আপনি কখনো দিয়েছেন? আর আল্লাহ আপনার সাথে সম্পর্ক স্থাপন করবে, আল্লাহ আপনার বন্ধু হবে। শয়তান তো আমাদেরকে ডিরেল করে রেখেছে। আরে আল্লাহর সাথে বন্ধুত্ব তা হয় নাকি? আল্লাহর সাথে সবার বন্ধুত্ব হয়, আপনার হবে না কেন? বলা হয়েছে সিজদার শক্তি আসলে কতটুকু, সিজদার পাওয়ার কতটুকু। উত্তরে বলা হয়েছে জিবরাইল আলাইহিস সালামের 650টি পাখা, যে পাখা দিয়ে যে স্তর এখনো ভেদ করতে পারে নাই, যে দূরত্ব এখনো পৌঁছাতে পারে নাই, বান্দার একটি সিজদা সেই দূরত্বকে অতিক্রম করতে অনায়াসেই সক্ষম। সুবহানাল্লাহ বলবেন না? সেই সিজদা কি আপনি কখনো দিয়েছেন? মনে রাখবেন, বিছানা থেকে, আপনার বিছানা থেকে এই আলাদা করা পিঠগুলো, বাইহাকির হাদিস, বিছানা থেকে আলাদা করা আপনার পিঠগুলো বিনা হিসাবে আল্লাহ জান্নাতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি রাগ করেছেন? আপনারা জান্নাতে যাবেন না? আপনি যে কষ্ট করে রাতের তাহাজ্জুদের সালাত আদায় করেন, সেই পিঠগুলো বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে। এত মানুষের সাথে সম্পর্ক হয়ে গেল, রিকশা পুলার, ডে লেবারার, তাদের সাথে আল্লাহর সম্পর্ক হয়ে গিয়েছে। একজন তোতলা মানুষ, তার সাথে আল্লাহর সম্পর্ক স্থাপন হয়, আপনার সাথে স্থাপন হয়নি কেন? আপনি সম্পর্ক তৈরি করতে পারেন না কেন? মুসা আলাইহিস সালাম তিনি তোতলা ছিলেন, তিনি তোতলা ছিলেন। আল্লাহর কাছে কায়মুন বাক্যে প্রার্থনা করেছেন, দোয়া করেছেন, রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আল্লাহ, আপনি আমার জড়তা দূর করে দেন, কণ্ঠের জড়তা, জিহ্বার জড়তা দূর করে দেন, যেন সবাই আমার কথা বুঝতে পারে।
সেইটাকে, সেই তোতলা মানুষটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে নবী হিসাবে সিলেক্ট করলেন। তার সাথে কথা বললেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, তার সাথে কথা বললেন। আর আপনি যদি এখনো কায় মনোবাক্যে আল্লাহকে ডাকতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ডাকে সাড়া দিবেন। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করেন। আমরা আল্লাহকে ডাকতে পারি না, যেভাবে দোয়া করলে দোয়া কবুল হয় সেভাবে দোয়া করতে পারি না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্না, আল্লাহর কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন। সবাই বলে আমিন। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত চানি দিয়ে কাছে নিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। সবাই একসাথে বলি, আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। সবাই বলে আমিন। তাই আসুন ভাই, আমরা পবিত্র কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করি, কোরআনের জ্ঞান অর্জন করি, পবিত্র কোরআনটাকে আঁকড়ে ধরি। কোরআন দ্বারা নিজের জীবনটাকে গড়ি, সমাজটাকে গড়ি, এই রাষ্ট্রটাকে গড়ি। এই একটা জায়গায় হচ্ছে আমাদের মারাত্মক প্রবলেম, এই একটি জায়গায় আমাদের মারাত্মক প্রবলেম। আমরা কোরআন দিয়ে নামাজ পড়তে পারি, জানাজা পড়তে পারি, কেউ মারা গেলে তার জন্য দোয়া করতে পারি, চল্লিশা করতে পারি, কিন্তু কোরআন দিয়ে সমাজ পরিবর্তন করতে পারি না, কোরআন দিয়ে রাষ্ট্র পরিবর্তন করতে পারি না। এই একটা জায়গায় সমস্যা আমাদের, কোরআনের জ্ঞান অর্জন করতে পারি না, কোরআনকে শিখতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ মাজিদে বলেছেন, কুল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে এবং যারা জানে না দুজন কি কখনো সমান হতে পারে? যে জানে এবং জানে না তারা কখনোই সমান হতে পারে না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে আন্দাজ অনুমান দ্বারা পরিচালিত হওয়ার জ্ঞান না থাকে, আপনি যদি হাদিস চর্চা না থাকে, তাহলে আপনি দেশে যেই সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তই ভুল হিসাবে পর্যবেক্ষণ হবে, ভুল হিসাবে পর্যবসিত হবে, ঠিক কিনা? কোরআন এমন একটা কিতাব ভাই যার মধ্যে কোনো ভুল নাই, ভুলের লেশ মাত্র নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক, the most authentic book in the world. There is no misgiving, there is no doubt in it, and guidance for those who are the muttaqin. এটা মুত্তাকিদের জন্য পথ নির্দেশনা। মনে রাখবেন, আপনি কত সুন্দর হয়েছেন, কত পাওয়ারফুল হয়েছেন, কত বংশীয় হয়েছেন, কত লম্বা হয়েছেন, it doesn't make any sense. এটা আল্লাহর কাছে কোনো মেক সেন্স করে না। আল্লাহর কাছে মেক সেন্স হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, একটা মানুষ মুত্তাকি কিনা। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আপনি মুত্তাকি কিনা, আল্লাহকে ভয় পাচ্ছেন কিনা, আল্লাহ সচেতন কিনা, আল্লাহ ইজ অলওয়েজ ওয়াচিং মি, আপনি চিন্তা করছেন কিনা। আপনি যা করছেন আল্লাহ প্রত্যেকটা মুহূর্তে আপনাকে দেখছেন। আল্লাহ ইজ ওয়াচিং আস, আল্লাহ ইজ অবজার্ভিং আস। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আপনি কত বড় মুত্তাকি এটার ভিত্তিতে আল্লাহর কাছে আপনি সম্মানিত হবেন। আপনার চেহারা দিয়ে নয়, বংশ দিয়ে নয়, এমন কোনো বিষয় নাই ভাই, এমন কোনো বিষয় নাই যে এই কোরআনে আলোকপাত করা হয় নাই। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোনো বিষয় নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে লিপিবদ্ধ করেননি। আপনি কি জানতে চান? কসমোলজি, অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, জিওলজি,
ফিজিক্স, কেমিস্ট্রি, স্পেস সায়েন্স, মেডিকেল সায়েন্স, এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে না, এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার, তাই তো? আপনি যা জানতে চান প্রত্যেকটা বিষয় কোরআনে সূক্ষ্মভাবে লিপিবদ্ধ করা হয়েছে। দ্য হার্ট অফ হোলি কোরআন, কোরআনের হার্ট বলা হয় কোন সূরাকে বলেন তো দেখি? একটু কথা বলতে হবে। কোরআনের হার্ট বলা হয় সূরা ইয়াসিনকে। এই সূরা ইয়াসিনে সায়েন্সের নিগুড় তথ্য এবং তত্ত্ব, থিওরি এন্ড ইনফরমেশন লিপিবদ্ধ করা আছে। আপনি কি চান? মৌমাছি থেকে হাতি, জিন থেকে মানুষ, লোহা থেকে ডাইনিং টেবিল, সুসজ্জিত ডাইনিং টেবিলের নামে সূরা লিপিবদ্ধ করা আছে, ঠিক কিনা? আপনি যা চান। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। In every moment time has its own quality. সময়ের প্রত্যেকটা পরে পরে আল্লাহর মহিমা নতুন নতুন রূপে দীপ্যমান। আকাশের নীলিমায়, সাগরের গভীরে, মাটির পরতে, বালুর রেণুতে, পাতার মর্মর শব্দে, পাখির কিচিরমিচির শব্দে, চকিত চমকিত মানুষের চাহনির মাঝেও স্রষ্টার মহিমা নতুন নতুন রূপে দীপ্যমান। Which favors of your Lord will you deny? স্রষ্টার কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন? কোন নিয়ামতকে অস্বীকার করার আপনার সুযোগ নেই। অনেক স্কলাররা एग्जांपल দিয়ে থাকেন, পবিত্র কোরআনটা শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে, বিসমিল্লাহর বা, শেষ হয়েছে সূরা নাসের সিন দিয়ে। তার মানে বিসমিল্লাহর বা, সিনের, নাসের সিন কি হলো? বাস। বাস মানে ইনাফ, ইনাফ মানে যথেষ্ট। আপনাদেরকে আরেকটা एग्जांपल দেই, আপনারা একটু মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। আমার পরেই আল্লাহ চাহে তো শায়েখ আমুদুল্লাহ সাহেব আসবেন, তিনি খুব সুন্দর করে কথা বলবেন। তিনি এমনিতেও খুব সুললিত কণ্ঠে কথা বলেন, চমৎকার করে তিনি প্রশ্নের উত্তর দেবেন। আপনারা মনোযোগ সহকারে শুনবেন, আপনাদের খুবই ভালো লাগবে। তো আরেকটা एग्जांपल আপনাদেরকে সহজ করে দিই। সূরা ফাতিহার পর প্রথম সূরা কোনটি? একটু জোরে বলতে হবে, কোনটি? সূরা বাকারা। বাকারা শব্দের অর্থ কি? গাবি মানে গরু, তাই না? আর সর্বশেষ সূরা কোনটি? নাস। নাস মানে কি? মানুষ। অর্থাৎ আপনার বর্তমান পরিচয় যাই হোক না কেন, আপনি আদতে মানুষের মতো হলেও আপনার পরিচয় যাই হোক না কেন, আমার পরিচয় যাই হোক না কেন, আপনি যখন বাকারা দিয়ে শুরু করবেন, পড়তে পড়তে একেবারে নাস মানুষ হয়ে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ভাই মনে রাখবেন, কোরআনের জ্ঞান হচ্ছে ফরজ। কোরআনের জ্ঞান হচ্ছে ফরজ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, কোরআনের জ্ঞান অর্জন ফরজ। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ধীরে ধীরে স্পষ্ট করে শুদ্ধ উচ্চারণে কোরআন পড়া হচ্ছে ফরজ। একটা আয়াতের, কেউ যদি একটা আয়াতের ব্যাখ্যা শিখে, একটা আয়াতের জ্ঞান শিখে, 1000 রাকাত নফল নামাজের চেয়েও উত্তম। একজন জ্ঞানী আর একজন বিশ্বাসী জ্ঞানী, একজন জ্ঞানী আর একজন বিশ্বাসী জ্ঞানীর মধ্যে পার্থক্য 700 স্তরের। এক স্তর থেকে আরেক স্তরের পার্থক্য 500 বছরের। কিন্তু ইটস এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট মোস্ট অফ দ্য স্টুডেন্টস from general background, they are not quite capable to recite the Holy Quran properly. বেশিরভাগ সাধারণ জেনারেল ব্যাকগ্রাউন্ডের যে সমস্ত ছাত্ররা, তারা কোরআনটাকে ভালো করে পড়তে পারে না। একটা প্যারালাইজ জাতি আমরা উপহার দিচ্ছি। জেনারেল ব্যাকগ্রাউন্ডের যে সমস্ত ছেলেরা আছে, তারা কোরআন পড়তে পারেন না, বাবা মাও পড়তে পারেন না। মনে রাখবেন, একটা সন্তান ক্লাস 1, 2, 3, 4, 5 এ পড়ে, সে সেন্টেন্স মেকিং করতে পারে, ওয়ার্ড মিনিং করতে পারে, ইংরেজিতে থরলি কথা বলতে পারে, ভিন্ন ভাষায় সে কথা বলতে পারে, ম্যাথমেটিক্স সে করতে পারে, কিন্তু সে কোরআন পড়তে পারে না। আলিফ বা তা সা এগুলো সে পড়তে পারে না, এগুলো সে পড়তে পারে না। আপনি অন্যান্য ভাষায় এক্সপার্ট হন, আপনি অন্যান্য ভাষায় শিখেন, এটা একটা কৌশল, এটা আপনার ডিমান্ড, আপনাকে শিখতে হবে, জানতে হবে। কিন্তু মনে রাখতে হবে, কোরআনটা হচ্ছে ফরজ, এটা হচ্ছে ফান্ডামেন্টাল জ্ঞান। কোরআন হচ্ছে একক, এক,
কোরআন হচ্ছে একক, বাকি সমস্ত জ্ঞান হচ্ছে শূন্য। এই এক যখন থাকে, এই একের ডান পাশে যত শূন্য বসাবেন তখন শূন্যের দাম হবে, এটাকে ইভ্যালুয়েট করা হবে। আর যদি একেই না থাকে, আপনি লক্ষ লক্ষ কোটি কোটি শূন্য যদি দেন, এই শূন্যের কোনো দাম হবে? কোনো দাম হবে না। অতএব কোরআনটা হচ্ছে একক, কোরআনটা হচ্ছে এক। এই কোরআনের জ্ঞান হচ্ছে ফরজ, এই কোরআনের জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। সম্মানিত মোহতারাম, প্রিয় চট্টলাবাসীর, বীর চট্টলার সাতকানিয়াবাসী, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হলেও পরলোকের আলোকে, পরকালের আলোকে এই পৃথিবীটা সাজানোর কথা থাকলেও most of the educational institution in Bangladesh, they are not conscious regarding teaching Holy Quran properly. বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান তারা কোরআন হাদিস প্রপারলি শিক্ষা দেয় না। আমার সাথে আপনারা সমস্বরে বলেন, আপনারা আমার সাথে সমস্বরে বলেন, বাংলাদেশের সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কি কোরআন চর্চা হয়, হাদিস চর্চা হয়, নীতি নৈতিকতা শেখানো হয়, জবাবদিহিতা শেখানো হয়? মনে রাখবেন, যে সমস্ত প্রতিষ্ঠানে কোরআন শেখানো হয় না, হাদিস চর্চা হয় না, জবাবদিহিতা শেখানো হয় না, নীতি নৈতিকতা শেখানো হয় না, বুয়েটের মতো প্রতিষ্ঠানে আবরার হত্যার বিচার হয় না, আবরার মতো ভালো মানুষের মতো মানুষকে হত্যা করতে হয়, ওই প্রতিষ্ঠানে আর যাই হোক অন্তত সোনার ছেলে জন্মাতে পারে না, পারে না, পারে না। সম্মানিত মোহতারাম, মনে রাখবেন, এখানে আপনারা যারা আছেন প্রত্যেকে দায়িত্বশীল। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সমাজের প্রত্যেকটা লোক দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে কাল হাসরের দিন জিজ্ঞেস করা হবে, একটা মানুষও পার পাবেন না। আপনি ছেলে সন্তানকে শিক্ষা দিয়েছেন কিনা, নিজে কোরআন পড়েছেন কিনা আমাকে বলেন। একটু পর আমাদের প্রত্যেকেরই শ্রদ্ধাভাজন শায়খ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি এখানে আসবেন। তিনি কোরআন পারেন, তিনি কোরআন পারেন। তাকে কবরে তিনটা প্রশ্ন করবে, তিনটা প্রশ্ন পারলে আরেকটা সম্পূরক প্রশ্ন করবে। এখন আপনারা কোরআন পড়েন নাই, আপনাদেরকে ভালোবেসে কি একটা প্রশ্ন করবে অথবা তিনটা প্রশ্ন কম করবে? বিষয়টা কি এরকম ভাই? বিষয়টা এরকম। কথা বলতে হবে। দুনিয়ার সবার সাথে সম্পর্ক স্থাপন করতে পারলেন, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে পারেন নাই, কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করতে পারেন নাই। ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব, তার সাথে কথা বলার জন্য দৈনিক লক্ষ লক্ষ মানুষ ফোন করে, মেসেজ দেয়, ফোন নাম্বার চায়। একটা ভালো শায়েখ, তারপরে ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব, তিনি আসবেন, কথা বলবেন, চমৎকার করে তিনি কথা বলেন। তাদের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার নেন, ঈদ গ্রিটিংস করেন, হাদিয়া তোহফা দেন, তাদের প্রতিষ্ঠান থাকলে সেখানে কন্ট্রিবিউশন করার চেষ্টা করেন, বাসায় দাওয়াত দেন। আর যে আল্লাহ আপনাকে এত ভালোবাসেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরুলাহ, যিনি আপনার জন্য ওয়েট করেন, 24 ঘন্টা আপনার জন্য ওয়েট করেন, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তার সাথে সম্পর্ক স্থাপন করার জন্য আপনারা সচেষ্ট হবেন না, কানেক্টিভিটি বাড়াবেন না। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন পড়াতে পারি না, স্টুডেন্টদেরকে শিক্ষা দিতে পারি না। মনে রাখবেন, যে পরিবারে, যে দেহে, যে প্রতিষ্ঠানে কোরআনের চর্চা হয় না, সে প্রতিষ্ঠান হচ্ছে বিরান ভূমি, ছাড়া ভূমি, সে প্রতিষ্ঠান হচ্ছে কবরের মতো। ক্বালার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে প্রতিষ্ঠানে, যে দেহে, যে ঘরে কোরআন চর্চা হয় না, সেই ঘরটি হচ্ছে কবরের মতো, বিরান ভূমি। যে বিরান ভূমিতে পোকামাকড় থাকে, যে বিরান ভূমিতে কত ধরনের প্রাণী থাকে, বিষধর সাপ থাকে, ঠিক আপনার দেহটাও মরে যাবে। অতিরিক্ত ঘুমালে, অতিরিক্ত খেলে যেমন আপনার অন্তর মরে যায়, অন্তর নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি যদি আপনি কোরআনের সাথে সম্পর্ক স্থাপন না করতে পারেন, কোরআনকে যদি ভালো না বাসেন, কোরআনের জ্ঞান যদি অর্জন না করেন, তাহলে মনে রাখবেন আপনার এই দেহটাও মরে যাবে, কবরের মতো হয়ে যাবে। বেশিরভাগ এলিট সোসাইটি যারা আছে, এই এলিট সোসাইটিতে সকালবেলায় ফজরের নামাজ হয় না,
কোরআন পড়া হয় না। আগে আমরা কোরআনের শব্দ শুনতাম, প্রত্যেক ঘর থেকে কোরআনের শব্দ শুনতাম। গ্রামে এখনো মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়ে, শহরে যারা সচেতন তারা মসজিদে গিয়ে নামাজ পড়ে, কিন্তু এলিট সোসাইটি যারা, তারা অনেকে ঘুম ভাঙে তাদের 10টা 11টায়, কোরআন পড়ে না। ওয়া কুরআন আল ফাজর ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফজরের পর কোরআন পড়ার জন্য। ফজরের পর কোরআন পড়লে ফেরেশতারা সাক্ষী দেয়, কাল হাসরের দিন সাক্ষী দিবে। তাই ভাই কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করেন, কোরআনটাকে, কোরআনের জ্ঞান অর্জন করেন। কোরআনের জ্ঞান দ্বারা নিজে পরিবর্তন হন, নিজে ডেভেলপ হন, এই সমাজটাকে গঠন করেন, এই দেশটাকে গঠন করেন, দেখবেন আপনি সম্মানিত হবেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাকে কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে, যাকে কনস্ট্রাকটিভ নলেজ দেওয়া হয়েছে, তিনি সম্মানিত হবেন। আমার প্রিয় ভাইয়েরা, আসলে কোরআনটা কঠিন কিছু নয়, কোরআনটা সহজ। কঠিন হলে কোরআন আমাদের কাছে আসতো না। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ রাসূলকে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য এই কোরআন নাজিল করি নাই। এই কোরআনটা আল্লাহ আমাদেরকে ভালোবেসে দিয়েছেন, আমাদেরকে সম্মানিত করার জন্য দিয়েছেন, দুনিয়া এবং আখিরাতে নাজাতের জন্য এই কোরআন আমাদেরকে দিয়েছেন। আমরা সবাই কোরআন পড়তে কে কে রাজি আছি? অন্তত প্রত্যেক দিন অন্তত একটি আয়াত, 5টি আয়াত হলো আজ থেকে প্রত্যেক দিন সময় করে আমরা কোরআন পড়ব। কে কে? আমাকে নয়, আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। ভাই সূরা কমারের 4টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই আয়াত নিয়ে এসেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, I have made the Holy Quran very easy. Is there anyone who can wanna receive information from this Holy Quran? আছো কেউ এখান থেকে উপদেশ গ্রহণ করার মতো? 4টি জায়গায় বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সম্মানিত ভাইয়েরা আমার, চট্টলাবাসীর, সাতকানিয়াবাসী, আপনাদেরকে আমি অনুরোধ করব, মনে রাখবেন, যিনি চেষ্টা করেন, ভালো পথে আসতে চান, কল্যাণের পথে আসতে চান, কোরআনটাকে শিখতে চান, কোরআনের ছায়া আসতে চান, কোরআনের আলো আলোকিত হতে চান, আল্লাহ আপনাকে সহজ করে দিবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমরা সবাই একসাথে বলি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, 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 নারে তাকবীর, আল্লাহু আকবার। মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ডক্টর আবুল কালাম আজাদ বশিরের পক্ষ থেকে নারে তাকবীর। সম্মানিত চট্টলাবাসী, সম্মানিত সাতকানিয়াবাসী, মুহতারাম চলে এসেছেন, শায়েখ চলে এসেছেন, আমার অত্যন্ত প্রিয় মানুষ। এত সুন্দর করে কথা বলেন, এত পরিশীলিত শব্দ চয়নে কথা বলেন। অনেকে বলে থাকেন শায়েখ কথা যতক্ষণ না মগজে ঢুকবে ততক্ষণ তিনি বুঝিয়ে যান, এত সুন্দর করে কথা বলেন। আমি উস্তাদকে শুনি, সবসময় কথা শুনি। আসলে জ্ঞান তো প্রত্যেকের কাছ থেকে সংগ্রহ করা যায়। ফেসবুক, ইউটিউব, যাদের আলোচনা শুনলে কোনো স্ক্রল করা ছাড়াই, স্ক্রল না করে আলোচনা শুনতে হয়, জ্ঞান অর্জন করতে হয়, জ্ঞানের খোরাক পাই, তার মধ্যে শায়েখ ইজ ওয়ান অফ দেম। আসলে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যা জানো না, যারা জানে, যারা জ্ঞানী মানুষ, তাদের কাছ থেকে জেনে নাও। সম্মানিত ভাই, আপনারা সবাই কথা শুনবেন। আমি এতক্ষণ যে কথাগুলো বলেছিলাম, আসলে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব অল্প জ্ঞানই দিয়েছেন, তার মধ্যে আবার আমার জ্ঞান অতি অল্প।
লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি যা জেনেছি এই অল্প জ্ঞানের আলোকে যে কথাগুলো বলেছি, প্রত্যেকটা কথা আমার থ্যালামাস হাইপোথ্যালামাস রিসিভ করেছে। প্রত্যেকটা কথা আমার জন্য আগে আমি বলেছি। আপনাদের শুনতে যদি এতটুকু কষ্ট হয়ে থাকে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে যেন কোনো ঘাটতি না থাকে। বিশেষ করে আমার ভাই জাফর ভাই অনেক পরিশ্রম করেছেন, বাংলাদেশের বড় বড় শায়েখদেরকে এখানে একসাথে করেছেন। তাদের আলোচনায় আপনারা মন্ত্রমুগ্ধ হয়ে শুনবেন, আপনারা পরিবর্তন হবেন, আপনারা জ্ঞান অর্জন করবেন। And I believe you all will be able to replicate this learning in your society, in your community, in your daily life. Subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik. Wassalamu alaikum wa rahmatullah.